সেই শক্তিগুলোকে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাক। দেখো উটের উট আরবদের চোখের সামনে ছিল, তাই উটের কথা বলেছে। মক্কাওয়ালাদের চোখের সামনে উট ছাড়া কিছু ছিল না। দেখো আজকের যারা জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে, উটের উপরে রিসার্চ এখনো শেষ করতে পারে না। কতদিন তারা বিনা অক্সিজেন নিয়ে থাকতে পারে, বালির ভিতরে মাথা গুঁজে থাকতে পারে, পানি না খেয়ে থাকতে পারে, মরুভূমির উপরে চলতে পারে, কাঁটা খেয়ে থাকতে পারে। শুধু ওই নয়, আপনি একটা ঘা মেরেছেন, কতদিন সেটা স্মরণ রাখতে পারে? 1 বছর পরেও আপনার বলবেন এটা উঠে সিফাতের উপরে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাক ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আজকে পৃথিবীর সমস্ত টেকনোলজি ফেল, আসমানে যেতে পারেনি। সামান্য চাঁদে গিয়ে বলাই বয়ান করছে, নাসার 32টা স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, কোথায় আসমান? তার কাছেও না। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জমিন আল্লাহ তাআলা একটা স্তর, আরেকটা স্তর, আরেকটা স্তর, 20 ফুট তলায় পানি পাচ্ছি, 40 ফুট তলায় পানি পাচ্ছি, 100 ফুট তলায় পানি পাচ্ছি, 500 ফুট তলায় পানি পাচ্ছি, 1000 ফুট তলায় পানি পাচ্ছি। কত লেয়ার, মানে পুরোটাই তো পানি। লেয়ার মানে এতটা পানি আছে তবে তো লেয়ারটা পাচ্ছি, তাহলে পুরো ভাসমান। একটা একটা বন্ধুকে যে তুমি মহব্বত করবে শক্তি দেখে, দেখো সৌন্দর্য দেখে, পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখে, পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সৃষ্টিকর্তা। সেই জন্য মুমিনের দিলে আল্লাহর মহব্বত আছে, সেই জন্যই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সম্পর্ক, এই মহব্বতটা যাতে উজাগার হয়, ফুটে ওঠে, বাড়ে, বিশেষ মহব্বত তৈরি হয়, একবার গেলে হবে না, বারবার বারবার 5 বার। বন্ধু বলেছিলেন তো 50 বার এসো। মুসা আলাইহিস সালাম বললেন না, 50 বার যেতে পারবে না, আমি দেখে নিয়েছি, তুমি কমিয়ে আনো, 5 বার করে। ওদিকে বলে দিচ্ছেন আমি 50 বার বলেছিলাম, বদলা 50 বারে নিতে হবে না, পরিবর্তন হবে না আমার কথা। 5 আমি 10 গুণ বাড়িয়ে দেবো। ওদিক থেকে বন্ধুর হাতছানি, তো এদিক থেকেও বন্ধুর একটা উত্তর দেওয়া দরকার। এমন সাদা মাটা যে চোখের ইশারাও বোঝে না, ওই রকম বন্ধুত্বের লাভ। যে বন্ধু চোখেরও ইশারা বোঝে না, তো সে বন্ধুত্ব টিকবে না। তো বন্ধু যেমন 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব দিচ্ছে, আমিও বন্ধুত্বের পরিচয় দিই, অন্তত 50 রাকাত পুরো করে দিই ভক্তের হাতে। 50 রাকাত অন্তত একখান থেকে গুনি, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। যদি 2-4 রাকাত কম থেকে যায়, তো অন্তত তাহাজ্জুদে উঠে গোপনে কিছু কথোপকথন হয়ে যায়। পুরো কথা হয়নি বন্ধুর সঙ্গে, চিঠি পড়া হয়নি, অন্তত ফাঁক টাইমে একটু বলে নি, সব কাজের ফাঁকে শুয়ে শুয়ে বন্ধুর সঙ্গে ফোনে গল্প হয়ে যায়, কিন্তু গোপনেও হয়ে যায় তাহাজ্জুদের সঙ্গে। অন্তত 50 পুরো রাকাত হিসাব। ওই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের রাকাত কখনো কম হতো, কখনো বেশি হতো। যেদিন ফজর থেকে ইশা পর্যন্ত বেশি পড়ে নিতেন, সেদিন তাহাজ্জুদে কম। যেদিন কম হতো সেদিন তাহাজ্জুদে বেশি। কম বেশি রওয়ায়াত এই জন্য। তো প্রত্যেকটা মুমিনের দিলে আল্লাহর মহব্বতের চাঙ্গারি
বলছে আছে, ওই জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই জন্যই তো বলছে এইটুকু বন্ধুত্ব থাকলে আমি সেই বন্ধুকে আমার ঘরে ডেকে নেব। যদিও যদিও ছোট্ট বাচ্চা শীতকালে পুরো শরীরে নোংরা ভরে গেছে, পায়খানা লেগে গেছে, মা কি করবে? এই অবস্থা করে দেবে? শীতকাল, ঠান্ডা পানি গরম পানি করার ব্যবস্থা নেই, তো মা তো বাচ্চাকে ফেলে দিতে পারবে না। ঠান্ডা পানি হলেও মা ওই বাচ্চাকে পরিষ্কার করবে। কি হবে? বাচ্চাকে কাঁদবে, কি করবো? তোর গা নোংরা করেছিস কেন? কষ্ট হবে। তো বন্ধুর দিনের তো বন্ধুত্ব আছে না ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বন্ধুত্বের অপমানও করেছে, দিল নোংরা করে ফেলেছে। একটু ধুয়ে মুছে সাফ করে নেবে ফের। ওই ধুয়ে মুছে সাফ করতে কতদিন সময় লাগবে? আর লাগবে না, কতদিন সময় লাগবে? হযরত ছিলেন হযরত মাওলানা ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাযহাব বলেন, একজন ছাত্র ডান হাতে গ্লাস না ধরে বাম হাতে গ্লাস ধরে। আমরা সাধারণত খাওয়ার সময় বাম হাতে গ্লাস ধরি, ময়লা না হয়ে যায় এরকম করে ধরি। बोला क्या कर रहा है? क्या है सभी? ग्लास गंदा हो गया। हजरत बोलছেন ग्लास गंदा हो जाएगा तो एक मरतबा धुलने से साफ हो जाएगा, लेकिन एक सुन्नत को छोड़ने से 70 मरतबा दिल को धुलने से भी साफ नहीं होगा। तो दिल के साफ करते गए कत समय लेगे जाएगा। ওই জন্য দিলের যে কৈফিয়ত আমাদের অনেক সময় পাল্টে যায়। নামাজ পড়তে ভালো লাগে না, নামাজে মন লাগে না, জিকির করতে ভালো লাগে না। ওই কৈফিয়তটাকে আবার নতুন করে রিভিনিউ করা, আবার নবীকরণ করা একটু সময় লাগে। সেই জন্যই আমরা জিকিরের মানুষ। আজকে বাচ্চাদের তেলাওয়াত শুনতে গিয়ে একটু সময় দিয়েছে, ওটাও একটা বড় কাজ হয়েছে। আমরা সকলেই তাদের শেষ সবক শুনে নিয়েছি। এরকম বাচ্চাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নাস পর্যন্ত যেমন একটা একটা সবক শেষ করলে হাফিজের কোরআন হয়ে যায়, তেমনি আমাদের বুজুর্গা কাদেররা, চিশতিয়া, কাদেরিয়া, সাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, বিভিন্ন তরিকার সমস্ত বুজুর্গরা ওই রকম কিছু সবক আল্লাহর সঙ্গে সম্পর্ককে গাঢ় করার জন্য রেখেছে। যে সবকগুলো পূর্ণ করতে গেলে, চিশতিয়া সিলসিলার সবক পূরণ করতে গেলে 500 বছর সময় লাগে। মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়ার সবক পুরো করতে গেলে 350 বছর সময় লাগে। একটা একটা সবক, একটা একটা নূর আসতে গেলে এরকম সময় লাগে। এত তো বয়স নেই আমাদের, তাহলে পূর্ণ করবো কি করে? ওই সবকগুলো সংক্ষেপ করে দিয়েছেন, আর পীরেদের সহবতকে বাড়াতে বলেছেন, পীরেদের সঙ্গে মহব্বত সম্পর্ক বাড়াতে বলেছেন। যেমন ছোট্ট বাচ্চা পা তুলে ওখান থেকে হেঁটে আসতে যদি 5 মিনিট সময় লাগে, আর আব্বা মা যদি হাতটা ধরে ওই পুরো লাফিয়ে তুলে নেয়, তো এই 10 মিনিটের সময় 10 সেকেন্ড লাগে। সেই জন্য সম্পর্ক বাড়ানো, সহবত বাড়ানো, বুজুর্গদের সঙ্গে থাকা, ভালো সাথীদের সঙ্গে থাকা, নিজের অঙ্গীকার করে নেওয়া যে ব্যাকগিয়ার দেবো না। ব্যাকগিয়ার দেওয়ানো পিছনে সরে যাওয়া, পিছনে গাড়ি যদি নিয়ে যাই তাহলে তো ফের সামনে দিকে যেতে হবে। ব্যাকগিয়ার দেওয়া মানে গোনা করা, মানে গোনা করলে যেমন অনেক বাচ্চারা লুডো খেলে, যদিও লুডো খেলা নিষেধ, তো লুডোর মধ্যে একটা শিক্ষা আছে, সাপের মুখে পড়লে একদম সেই নিচে নেমে যাবে, আর ওই সিঁড়ির মুখে পড়লে, ময়ের মুখে পড়লে উপরে উঠে যাবে। তো গোনা করলে অনেক দিনের ইবাদত করতে করতে যতদূর পৌঁছেছিলাম, আবার গোনা করার কারণে সে ফেলে যায়। এই জন্য গুনাহ না করার অঙ্গীকারের নাম হচ্ছে বায়াত বা মুরিদ।
এই জন্য আমি কিতাবটার তর্জমা করেছি বায়াত হওয়ার প্রয়োজনীয়তা।